এবং আমার দেখতে পাচ্ছেন এই যে কাজ করতেছে মানে হাতগুলা ছিলে গেছে, মানে এই হাত ছিলেছে আমার, দেখেন এই যে আমার টিমের একজনের হাত ছিলার কারণে গাছে মানে তার হাতে গামছা দেওয়া হয়েছে। আমাদের এখানে খুবই সমস্যা হয়, এই যে এখানটায় মানুষ সাইড হয়ে পার হতে পারে না। আবার ওই দুই যে পাশ থেকে আসলে তো ওই পাশে গাড়ি আসলে পারে, এদিকে দাঁড়িয়ে থাকতে হয়, মানে এটাই ঝামেলা তো হয়। কাটাকুটি ফুটে দেয়, তো খুব কাটা, হ্যাঁ, আমার হাত দেখেন সব সাইডে লাল হয়ে মানুষ গেছে আছে যারা রক্তে, সাইডে মানে রক্ত বসা বলতে থাকে, আমার হাত গুলা হচ্ছে কেটে ইয়ে হয়ে গেছে। ওদের গা হাত পা বাইদি যায়, বাইদি ছিঁড়ে ছুটি যায়, খুবই সমস্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটি গুরুত্বপূর্ণ কাজ করতে এসেছি। দেখুন কিভাবে যাত্রীদের যারা এই রাস্তা দিয়ে চলাচল করে তাদের কিভাবে সমস্যা এবং কিভাবে গা হাত পায়ে কাটা ফুটে যায় এবং গা হাত পা কেটে যায়। আচ্ছা, আগে বলে নিই এই জায়গাটা আসলে কোথায়। এই জায়গাটা আসলে বাদিয়াপাড়া থেকে মাঝেগ্রাম হতে বামুনদি যেতে গার্লস স্কুলের সামনে একটা জায়গা, যে জায়গাটায় প্রতিনিয়ত মানুষের গায়ে হাত পায়ে কাটা ফোটে, গা হাত পা দিয়ে কেটে যায়। অনেক সময় এক পাশ থেকে ভ্যান আসলে আরেক পাশ থেকে ভ্যানের সাথে ভ্যান বেঁধে যায়, বাইকের সাথে বেঁধে যায়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেকের হাত পা কেটে রক্ত পর্যন্ত বাড়াই। তো এই অভিযোগটা আসলে আপনারা ক্যামেরায় মনে করছেন আমরা কি এমন জঙ্গল কাটতেছি, আসলে এই অভিযোগটা আসলে আমাদের গ্রামে অনেক মানুষ দিয়েছে আমাদের, যে তোমরা এই কাজটা করলে খুবই ভালো হয়, খুব উপকার হয়। তো এজন্য আমরা নিজেরাও ভাবছিলাম করব। এই জন্য তাদের অভিযোগটা দেওয়ার ভিত্তিতে আমরা আরো সুন্দরভাবে কাজটা করা আরো উৎসাহ পাইছি, যে আসলে মানুষের যেহেতু অসুবিধা হয় এবং কাজটা করব। এবং এই জায়গাটা খুবই চলমান একটা রাস্তা এবং প্রচুর পরিমাণে যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। এই যে গাছটা আছে, এই গাছটা আপনারা জেনে থাকবেন, এটা এক প্রজাতির উদ্ভিদ যেখানে প্রচুর পরিমাণে কাঁটা থাকে গাছটায়। আসলে এই কাঁটাযুক্ত গাছটা মানে যারা কাটে তারাই বোঝে, এখানে ছোট 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 কাঁটা থাকে যেগুলা মানুষের হাত পা মানে ছিঁড়ে যায়, কেটে যায়। আমরা কাটতে যাই, দেখুন আমাদের প্রথমত দেখুন কি পরিমাণ এখানে জঙ্গল ছিল, আর কতগুলা মানুষ একসাথে কেটে যাচ্ছে অগত্য। 1-2 ঘন্টা ধরে আমরা কেটেই গেছি, 1.5 থেকে 2 ঘন্টা ধরে। তারপরও জঙ্গল মানে সম্পূর্ণ ক্লিয়ার করতে আমাদের সময় লেগে গেছে। তো দেখুন এখানে কি পরিমাণ জঙ্গল ছিল এবং প্রতিটা জঙ্গল কাটতে যে আমাদের এতগুলা মানুষ এতগুলা সময় ধরে কাটছে। আপনারা হয়তো বাসলো মানে ফার্স্ট মোশনে দেখছেন, এই জন্য মনে করছেন হয়তো বা তাড়াতাড়ি হয়েছে। আসলে ব্যাপারটা তাড়াতাড়ি না, অনেকখানি সময়ের ব্যাপার এবং অনেকখানি ধৈর্য এবং পরিশ্রমের ব্যাপার এখানে। কারণ এই কাজটা করতে যে আমাদের টিম মেম্বার্সদের অনেকেরই হাত ফুটো হয়ে গেছে। আমার তো একটা আঙ্গুলের অনেক সাইডে কেটে কুটে ছিঁড়ে গেছে। আমার টিম মেম্বার দেখুন বারবার আমরা কাজ করতে যে বাঁ হাত থেকে ডান হাত করতেছি এবং বারবার আমরা হাতটা চেক করতেছি যে আসলে হাত ফুটো হচ্ছে মানে মানে লাগতেছে, তখনই আমরা হাতের দিকে খেয়াল। আসলে জায়গাটা খুবই যেমন ঝুঁকিপূর্ণ তেমন কাটার সময় আরো ঝুঁকিপূর্ণ, কারণ কাটতে গেলে তো বুঝতেই পারছেন কি সমস্যা হচ্ছে, বারবার হাত ছেলে যাচ্ছে। এবং তার পাশাপাশি আরেকটা ভয় হচ্ছে এমন একটা জঙ্গল, এখানে লাল গোল্লার একটা ভয় থাকে, যেটা আসলে এরকম জায়গায় থাকে, একটা দুইটা কামড়ালে অনেক মানুষ অসুস্থ হয়ে যায়। তো আপনারা যারা এই ধরনের জঙ্গল কাটবেন অবশ্যই সাবধানতা থাকবেন। এই ধরনের লাল আপনারা আরেকটু জানুন যে কি অসুবিধা হয় এবং তাদের প্রতিনিয়ত কিভাবে সমস্যাগুলো অসুবিধা তো তৈরি হয় হয়, সেগুলো দেখুন। অসুবিধা হয়, সমস্যা নেই। পাবলিক গেলে অসুবিধা হয়, চলাফেরা অসুবিধা হয়, এটি করতেছে খুব ভালো হচ্ছে, দেশের জন্য উপকার ভালো হচ্ছে। হচ্ছে তো আমাদের কাজটা। অবশ্যই অবশ্যই। খুব অসুবিধা হয়। হ্যাঁ, ওই যে আপনার ভ্যানে যদি সাইডে লাগে গাছে খুব ঝামেলা হতো। আসলে আপনাদের এই কাজের জন্য খুব ভালো লাগলো আর কি। যাক, ধন্যবাদ, বুঝছেন? আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আচ্ছা। এরকম কাজ। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের টিম মেম্বার্স এর একজনের পায়ের সাথে কাটা এমন ভাবে বেঁধে গেছে যে ছুটতেছেই না। আসলে এরকম কাজ করতে যে আমাদের অনেকের পায়ে পর্যন্ত কাটা ফুটছে। এবং আমরা পুরো জায়গাটা পরিষ্কার করার পরে দেখুন সুন্দরভাবে জায়গাটা থেকে যত ময়লা আবর্জনা ছিল আমরা সবগুলো যথেষ্ট পরিষ্কার করেছি। অবশ্য ঝাঁটা বা কোনো কিছু থাকলে হয়তো বা আরো পরিষ্কার করে দিতাম। তারপরে সম্ভবত পা দিয়ে এতগুলা মানুষ যতটুকু সম্ভব পরিষ্কার করছে, যাতে এই কাঁটাগুলো রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে তার পায়ে না ফোটে। কারণ সবসময় কোনো কাজ করতে হলে এরা ছোটভাবে কাজ করা যাবে না, মনে রাখবেন। কারণ সেটা হিতে বিপরীত হবে, কাজটা সুন্দর হবে না এবং মানুষের জন্য অসুবিধা হবে। এই জন্য কাজ করে অবশ্যই জায়গাগুলো পরিষ্কার করেছি। এবং তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরেকটা জঙ্গল ছিল, যে জঙ্গলটা কয়দিন পরে মানুষের গায়ে হিঁটতো। এই জন্য আমরা পূর্ব সতর্কতা স্বরূপ ওই জঙ্গলটাও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, যাতে 2 দিন পরে এটা আবার না বের আমাদের কাজে আসতে হয়। এই জন্য ছোটখাটো কাজ না, আমরা যে কাজটা করব সেই অংশটা পরিপূর্ণভাবে করা। আপনারা অনেকের মুখে সাক্ষাৎকার শুনেছেন যে এই জায়গাটা কিভাবে দুর্ঘটনাজনিত জায়গা, মানুষের গায়ে বাঁধে। এবং আমার দেখতে পাচ্ছেন এই যে কাজ করতে যে মানে হাতগুলা ছিলে গেছে, মানে এই হাত ছিলেছে আমার, দেখেন এই যে আমার টিমের একজনের হাত ছিলার কারণে গাছে মানে তার হাতে গামছা দেওয়া হয়েছে। মানে আমাদের কাজটা করতে আসলেও অনেক কষ্ট হয়েছে। তো তারপরে আমাদের এই পথচারীদের জন্য যার যে ভাইরা আমাদের এটা বলেছে যে এটা আমাদের সমস্যা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যে এই যে এতগুলো মানুষ এই যে এই রোদ গরমের মধ্যে দেখেন কি অবস্থা গায়ের, এই যে এত সুন্দর করে কাজটা, কতখানি জঙ্গল ছিল, অনেকখানি জঙ্গল।
এই কাজটা পরিষ্কার করলাম। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের জন্য একটু ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।